হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো স্কুল সার্ভিস কমিশনের ক্যাটেগরি আপডেট এবং ফটো রিআপলোডের প্রসেস যেটা চলছিল তার আজকে কিন্তু শেষ দিন। কিন্তু অনেকের মনে একাধিক প্রশ্ন। আমি একাধিকবার আমার ফেসবুক প্রোফাইল, যারা আমার ফেসবুক প্রোফাইলে নেই এক্ষুনি আপনারা ফেসবুকটাতে ফলো করে নিন। আমি ফেসবুকে কিন্তু পুরো ডিটেল এই সংক্রান্ত বিষয়ে টুকরো টুকরো আপডেটগুলো আপনাদের দিয়ে থাকি। সবসময় ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকি, কিন্তু ইউটিউবে সবসময় ভিডিও আকারে দেওয়া সম্ভব নয়, কারণ আমি তো সবসময় যে বাড়িতে থাকি এমনটা নয়। যখন আমি বাড়িতে থাকি না, আমি কিন্তু সেগুলো ফেসবুকে আপডেট দিতে থাকি, বা টেলিগ্রাম গ্রুপে আপডেট দিতে থাকি, বা ইউটিউবের যে কমিউনিটি অ্যাপ সেখানে আপডেট দিতে থাকি। এরপরেও একাধিক কনফিউশন। আমি বারংবার আপনাদের বলেছি, অন্তত এসজি টিউটোরিয়াল গাইডের কোনো অডিয়েন্সের কনফিউশন থাকার কথা নয়। আমি যেভাবে আপনাদের এক্সপ্লেন করে দিই প্রত্যেকটা নোটিশ পুঙ্খানুপুঙ্খভাবে। এবার কনফিউশন তো তাদের থাকবে যারা বলেন যে আপনি ভিডিও অনেকটা লম্বা করেন, আপনি অত্যন্ত বেশি কথা বলেন, আপনার যে ভিডিওতে লেংথ ছোট করুন। দেখুন, লেংথ যদি ছোট করি তাহলে আপনাদের এই পরিণতিটাই হবে। লেংথ যদি ছোট করি এই পরিণতিটাই হবে। কথাগুলো শুনলে অনেকটা আপনাদের খারাপ লাগবে, সরি টু সে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। লেংথ আমি ইচ্ছে করে বড় করি না, টোটাল জিনিসগুলো এক্সপ্লেন করতে গিয়ে লেংথ বড় হয়ে যায়। ওকে, তো আজকেও লেংথ বড় হচ্ছে। আপনারা বলবেন যে এগুলো অপ্রয়োজনীয় কথা, বাট এই কথাগুলো শুনে হজম করে যদি আপনি মাথার মধ্যে বিষয়টা ঢুকিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু আপনি গেন করতে পারবেন। না হলে এই চারিদিকে কনফিউজড হয়ে আপনাকে ঘুরতে হবে। এই চ্যানেলে যে তথ্য একবার শুনবে আশা করি তার আর কোনো কনফিউশন থাকবে না। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো পেয়ে যান, এবং প্লিজ হাইপ বাটনটাতে ক্লিক করবেন, কেননা হাইপ বাটনে ক্লিক করলে এই ভিডিওগুলো রিচ বাড়ে, আরও বেশি সংখ্যক মানুষকে আমি কনফিউশন থেকে দূরে রাখতে পারি। তো প্রথম যেটা প্রশ্ন, যেটা নিয়ে বহুল একেবারে কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে, বিশাল কনফিউশন, ফটো রিআপলোড কি সবাই করবে? দেখুন, ফটো রিআপলোড সবাইকে করতে হবে না। আমি বারবার বলেছি, আবারও বলছি, যাদের যতবার রিআপলোডের অপশন দিক আপনি কেন রিআপলোড করবেন? আপনার যদি সব ঠিকঠাক থাকে আপনি কেন বারবার রিআপলোড করবেন? একবার রিআপলোড করছেন, ক্যাটেগরি আপডেট করছেন, সব ওয়েল অ্যান্ড গুড। নতুন যদি কিছু অ্যাড করতে বলে সেটা আপনি করতে পারেন, কিন্তু ওই দুটো জিনিস নিয়ে আর কোনো কনফিউশন থাকা উচিত নয়। একদম সরাসরি অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেবেন, তাতে যেটা পেমেন্ট স্লিপ সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, ফাইলের মধ্যে ভরে আপনি ঘরে রেখে দেবেন। একদম কমপ্লিটলি পড়াশোনা করুন। নতুন যদি কোনো পরীক্ষা সংক্রান্ত আপডেট আসে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এগুলোর জন্য আপনাদের এত কনসার্ন হওয়ার দরকার নেই, তার কারণ আমি ভুল আপডেট আপনাদের দিই না। ফটো যাদের ঠিক হয়ে আছে তাদের আর দ্বিতীয়বার কোনো কেউ আপনাদেরকে বলেনি যে ফটো আপনি রিআপলোড করুন। এটা কমিশন বারবার ওয়েবসাইটে বলে দিয়েছে তাদের নোটিফিকেশন করে। অনেকের প্রশ্ন ছিল যে 12 তারিখ নাকি 11 তারিখ, কেন 11 তারিখ কেন হবে? আমি কি আপনাদের বলিনি যে 12 তারিখে লাস্ট ডেট? 12 তারিখ পর্যন্ত রাত 11:59 পর্যন্ত এই ফটো রিআপলোড ক্যাটেগরি আপডেট হবে, আমি কি আপনাদের বলিনি? তাহলে কনফিউশনটা কিসের? ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে এক লাইন করে ইনফরমেশন দেখবেন আর সেখান থেকে কনফিউশনটা আপনাদের বাড়বে। এই জিনিসগুলো আগে বন্ধ করুন, ডিটেল জানা অভ্যাস করুন। আমি তো আপনাদেরকে নোটিফিকেশন কি করে চেক করতে হয় ওয়েবসাইটে গিয়ে, সেখানে কিভাবে পুরো সিস্টেমটা দেখতে হয় আমি তো স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিই। তাহলে আপনাদের এত কনফিউশন কোথা থেকে আসে? কনফিউশন করবেন না। সামনে পরীক্ষা, পড়াটা ভালো করে করুন, আর বাদ বাকি যে আনুষঙ্গিক বিষয় যেগুলো আছে সেগুলো একদম বাদ দিন। সেটা যদি না করেন খুব সমস্যা হয়ে যাবে, আমি কিন্তু বলে দিচ্ছি, তার কারণ টাইম আর বেশি নেই, আর 1 মাসও কিন্তু সময় নেই আপনাদের কাছে। ঠিক আছে, এবার আসি ক্যাটেগরি আপডেট। ক্যাটেগরি আপডেটটা কারা করবে না এটা নিয়ে প্রশ্ন উঠছে। আমি জেনারেল ক্যাটেগরি, আমাকে কি আপডেট করতে হবে? আমি SC ST ক্যাটেগরি, আমাকে কি আপডেট করতে হবে? আমি EWS, আমাকে কি আপডেট করতে হবে? আমি PH, আমাকে কি আপডেট করতে হবে? কেন এই প্রশ্ন? কেন আপডেট করতে হবে না সেটা আপনি আমাকে বলুন তো। কেন আপডেট করতে হবে না সেটা আগে বলুন আপনি আমাকে। ফর্মটা যখন ফিল আপ করেছিলেন তখন কি আপনার ক্যাটেগরি শো করছিল যে আপনি কোন ক্যাটেগরি থেকে বিলং করছেন? অনেকে বলছেন যে প্রথমে যেটা শো করেছিল ওই টাকার যে বিষয়টা, সো কল টাকার বিষয়টা, 500 টাকা অল আদার্স, আর SC ST PH দের জন্য 200 টাকা, ওটা টাকার যে সিলেকশন সেটা ছিল, ওটা ক্যাটেগরি সিলেকশন ছিল না। আপনি ওটা যদি সাবমিট করে থাকেন আপনার ফর্মে কিন্তু ক্যাটেগরি চলে আসবে না, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব হাত জোড় করে যে সবাই একটু লগ ইন করুন ড্যাশবোর্ডে, আপনার ওখানে ক্যাটেগরি সিলেক্টেড আছে কিনা সেটা দেখুন। যদি কারোর ক্যাটেগরি সিলেকশন থাকে, সিলেক্টেড অলরেডি থাকে,
তাহলে তাকে আর কোনো কিছু করা লাগবে না, আপডেট করতে হবে না, ওই ফর্মটাকে প্রিন্ট করে রাখুন। আর যাদের ক্যাটাগরি আপডেট নেই, দেখবেন নট প্রোভাইডেড লেখা আছে। কাদের আছে এটা? যাদের নোটিফিকেশন দিয়ে যখন কাস্ট বা সমস্ত কিছু তুলে নিল হাইকোর্টের শুনানির আগে, 1-2 দিন আগে, তখন থেকেই কিন্তু ক্যাটাগরিটা পুরো উঠে গেছে। তারপরে যারা ফর্ম ফিল আপ করেছে কারোরই ক্যাটাগরি সিলেকশনের জায়গা ছিল না, তাই তাদের প্রত্যেককে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। একবার করে লগ ইন করে পোর্টালটা খুলে দেখতে দোষ কি আপনাদের? যদি প্রবলেম হয় একবার সাইবার ক্যাফেতে যান না, গিয়ে জাস্ট লগ ইন করে ড্যাশবোর্ডটাতে দেখুন ফর্মটাতে কি শো করছে বা ড্যাশবোর্ডটাতে কি শো করছে। প্রত্যেকের ক্যাটাগরি আপডেট করতে হবে, এসসি হোক, এসটি হোক, জেনারেল হোক, ওবিসি হোক, ইডব্লিউএস হোক, প্রত্যেকের ক্যাটাগরি আপডেট করতে হবে। নাহলে দেখবেন নট প্রোভাইডেড, এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখুন নট প্রোভাইডেড লেখা আছে আপনাদের, কেননা আপনারা কোনো ক্যাটাগরি আপডেটই করেননি, তখন ক্যাটাগরির অপশানই ছিল না তখন। তাই একদম দুশ্চিন্তা নয়, আজকে লাস্ট ডেট। প্রত্যেককে বলবো শেষ মুহূর্তে লগ ইন করে আপনারা একবার ড্যাশবোর্ডটা চেক করে নিন, থরলি চেক করে নিন, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে নিন, ফটো, সিগনেচার আপলোড থেকে শুরু করে ক্যাটাগরি। আর বাদবাকি জিনিসগুলো তো এডিট করা যাচ্ছে না, তাহলে সেগুলো দেখার দরকার নেই আর। এবার প্রশ্ন হচ্ছে যে ফটো রিআপলোডের ক্ষেত্রে আমাদের কি হবে? প্রথম কথা হচ্ছে ব্লু ব্যাকগ্রাউন্ডে অনেকে আপলোড করেছেন। কমিশন অলরেডি মোটামুটি কোথাও একটা বলেছিল যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার। দেখুন যদি ব্লু হয়ে থাকে ওইভাবে রেখে দিন, তারপর ওটা তো আর চেঞ্জ করতে পারছেন না আপনি, ওটা নিয়ে কোনো সমস্যা আপনার হবে না। 2 নম্বর হচ্ছে কমিশনের একটা ইমেল অ্যাড্রেস ঘোরাঘুরি করছে, সেই ইমেল অ্যাড্রেস আপনারা জানান। আমার মনে হয় না ইমেল করে কোনো কাজ হবে, এটা আমি প্রথম দিনই আপনাদেরকে বলেছিলাম ইমেল করতে যদি কোনো প্রবলেম হয়। এখন নতুন করে উদ্রেক হচ্ছে যে ইমেল করতে হবে, ইমেল অ্যাড্রেস এটা, এখানে সমস্যার সমাধান হবে। বাট ইমেল আগেও আমি বলেছিলাম করতে, সেই ইমেলটা আপনারা করুন। ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম, ইমেলটা করুন, দেখুন কমিশন থেকে কি বলে। আর অগত্যা যদি না হয় তাহলে কমিশনে যান, ওনারা বলবেন যে যেরকম আছে সেরকম থাক, এতে কোনো প্রবলেম হবে না। দেখবেন এটা যারা যাচ্ছে তাদেরকে বলছে। তো ক্যাটাগরি আপডেট প্রত্যেকে করতে হবে, যারা করেননি আজকে করে নেবেন রাত 12টার মধ্যে। এই হলো মোদ্দা কথা। আর একটা জিনিস হচ্ছে ডেট বাড়বে কি বাড়বে না। দেখুন কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট ছিল যারা লাস্ট ডেটের মধ্যেও আপডেট করতে পারেনি, তাদের জন্য আবার কিন্তু পোর্টাল ওপেন হয়েছিল। কেননা এসএসসি দেখতে পাবে যে কারা ক্যাটাগরি আপডেট করেছে কারা করেনি, মেবি তাদেরকে আলাদাভাবে মেল বা মেসেজের মাধ্যমে আপডেট করতে বলবে, না হলে ডেট কিন্তু আরও 2-3 দিন বাড়াতে পারে। অতএব এগুলো নিয়ে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।